তাহলে এই স্টেজটাকে আমরা কি বলছি? দিস ইজ ডিপোলারাইজেশন স্টেট। কেন হচ্ছে? একসাথে মেমব্রেনের গায়ে সোডিয়াম চ্যানেলটা খুললো, কখন মেমব্রেনটা হঠাৎ করে স্টিমুলাস পেল, আনস্টিমুলেটেড কন্ডিশনে ছিল, বাইরে সোডিয়াম প্রচুর ছিল, membrane was in resting state, that was in resting condition. What was the amount? Minus 70 millimole. এইবার ঘুরঘুর করে বাইরে থেকে সোডিয়াম ভেতরে ঢুকলো, তাহলে নেগেটিভিটি কমে যাবে, পজিটিভ ঢুকছে, ভেতরটা প্রচুর পরিমাণে পজিটিভ হয়ে গেল, প্লাস 40 মিলিভোল্ট পর্যন্ত একসাথে ভেতরে ভোল্টেজ পৌঁছলো। এই যে মাইনাস থেকে প্লাস 40 মিলিভোল্ট পর্যন্ত পৌঁছানোর ঘটনাটা ঘটলো কিসের জন্য? অনলি ফর দ্য ওপেনিং অফ দ্য সোডিয়াম চ্যানেল। এখানে কিন্তু আর কোনো চ্যানেল বা পাম্পটা কোনো খোলে নেই, ঠিক আছে? শুধু সোডিয়াম চ্যানেল এই সময় অ্যাক্সোনোমারটায় খোলা আছে, এইটুকু মাথায় ঢুকিয়ে নাও। পটাশিয়াম এগুলো পরে তখন হচ্ছে যেটা কি ফার্স্ট ইভেন্ট কি ডিপোলারাইজেশন। সেটাকে আমরা কি বলছি? ডিপোলারাইজেশন। নাও সেকেন্ড স্টেপ, এবার প্লাস 40 মিলিভোল্ট হচ্ছে পিক, এরপর আর বাড়বে। এবার কি হবে? টুক করে এই জায়গাটায় পটাশিয়াম চ্যানেল খুলে গেল। এবার কি হলো? পটাশিয়াম চ্যানেল যেটা সেটা খুলে গেল, পটাশিয়াম চ্যানেল খুলে গেল। তো সরিয়ে দিই মুখগুলোকে। যে মুহূর্তে পটাশিয়াম খুলে গেল, পটাশিয়াম ভেতরে প্রচুর পরিমাণে ছিল, বাইরে কম ছিল, তাহলে বাইরে ডিফিউশন কি হবে? পটাশিয়াম বাইরে বেরোতে শুরু করবে। এখানে সোডিয়াম ভেতরে ঢুকছিল, এখানে ভেতরে ঢুকছিল, তাহলে সোডিয়াম বাইরে প্রচুর ছিল, বাইরে থেকে সোডিয়াম ভেতরে ঢুকছিল। এবার এই অবস্থায় পটাশিয়াম চ্যানেল খুললো, সোডিয়াম চ্যানেল কিন্তু তখন খোলা আছে। এবার পটাশিয়াম ভেতরে প্রচুর ছিল, বাইরে কম ছিল, তাহলে পটাশিয়াম বাইরে বেরোতে শুরু করবে, করবে তো? ক্লিয়ার হয়ে যাবে। কেন বাইরে ডিফিউশন? কারণ পটাশিয়াম ভেতরে নার্ভের ভেতরে বেশি ছিল, বাইরে ছিল না। সোডিয়াম স্টিমুলেশনের সময় বাইরে প্রচুর ছিল, ভেতরে ছিল না। তাহলে ডিফিউশন এখন পটাশিয়াম দিয়ে খুললে পটাশিয়াম বেরোতে শুরু করলো। যে মুহূর্তে পটাশিয়াম বেরোতে শুরু করবে, তাহলে আবার পজিটিভ না একটা ঢুকছিল আর একটা বেরোতে শুরু করবে, তাহলে ও আবার নেগেটিভ জিনিসটাকে ফিরে যেতে শুরু করলো। অর্থাৎ এই যে ঘটনাটা ঘটতে শুরু করলো, এটাকে আমরা কি বলছি? ডিপোলারাইজেশন। অর্থাৎ এই পটাশিয়াম চ্যানেল খোলার সাথে সাথে বাইরে পটাশিয়াম বেরোনোর জন্য পটাশিয়ামের পরিমাণ বা পজিটিভ আয়নের পরিমাণ ভিতরে ঢুকে যাচ্ছে। ইন দ্য মিন টাইম সোডিয়াম চ্যানেল ক্লোজ করে দেয়। এখানে কি দিলাম? কাটা। কাটা মানে সোডিয়াম চ্যানেল যেটা ছিল ওপেন, সেটা আবার আবার শেষে বন্ধ হয়ে গেল। তাহলে আর বাইরে থেকে সোডিয়াম ঢুকছে না, এক্সেস পটাশিয়াম যেটা ভেতরে সেটা পটাশিয়াম চ্যানেল খোলা আছে। এবং আরো একটা অদ্ভুত জিনিস, সোডিয়াম চ্যানেল এবং পটাশিয়াম চ্যানেলের মধ্যে পটাশিয়াম চ্যানেল অনেক বেশিক্ষণ খোলা থাকে। সোডিয়াম চ্যানেল ধর এই পুরো নার্ভাসের প্রপাগেট হতে 1 থেকে 2 মিলিসেকেন্ড বা মাইক্রোসেকেন্ড সময়, খুব কম সময়ের মধ্যে প্রপাগেট হতে হবে একটা নার্ভ থেকে আরেকটা নার্ভ। কারণ প্রথম এক্সেল ইনিশিয়ালে শুরু হচ্ছে, ইলকে এন্ডে পৌঁছবে, তারপর সাইনাপটিক ট্রান্সমিটার হবে। পুরোটা যদি কমপ্লিট না হয় তাহলে আমার শারীরিক কাজগুলো কমপ্লিট ভাবে হবে। পুরোটাই নার্ভ রিলেটেড তো, এক্সেসিভ হার্টবিট থেকে শুরু করে এভরিথিং পুরোটাই নার্ভ রিলেটেড। তো যাই হোক, ওই অ্যাকশন পোটেনশিয়ালের আরেকটা অদ্ভুত জিনিস, পটাশিয়াম চ্যানেলটা কিন্তু সোডিয়াম চ্যানেলের থেকে বেশিক্ষণ ওপেন থাকে। তাতে কি হয়? এখান থেকে অনেক বেশি পরিমাণে, যতটা সোডিয়াম ঢুকেছিল তার থেকে বেশি পরিমাণে পটাশিয়াম বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ যত সোডিয়াম ঢুকেছিল ভেতরে তার দ্বিগুণ পরিমাণ পটাশিয়ামটা বাইরে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ অ্যাক্সোনেমার বাইরে, তার বাইরে অ্যাক্সনের বাইরে বেরিয়ে যাচ্ছে। এবার ফলে কি হচ্ছে? এখানে দেখ, যদি হচ্ছে আমি এই গ্রাফটা দেখুন বেশি নিচে নামিয়েছি, দ্যাট ওয়াজ আওয়ার রেস্টিং স্টেট -70 মিলিভোল্ট। এখানে নার্ভের ভেতর পটাশিয়াম কমতে কমতে এমন একটা সম্ভাবনা যাবে যখন অ্যাক্সোনেমার ভেতরে ভোল্টেজ হবে -90 মিলিভোল্ট। কি হবে? -90 মিলিভোল্ট। অর্থাৎ যত ছিল ভেতরটা রেস্টিং কন্ডিশনে তার থেকেও বেশি, রেস্টিং স্টেটের থেকেও বেশি নেগেটিভ হয়ে যাবে। এটা আমরা কি বলি? পোলারাইজেশন ওভারশুট। অর্থাৎ ওটাকে ওভারশুট করছে, যতটা এফেক্ট তার থেকেও বেশি। এবার ও আবার তো তাহলে ওকে তো রেস্টিং স্টেটটা ফিরতে হবে, আনস্টিমুলেটেড কন্ডিশনে ফিরতে হবে। একটা নার্ভ যদি কন্টিনিউয়াসলি স্টিমুলেটেড হয়ে থাকে তাহলে সেখানে যেটা তৈরি হয় খিচুড়ি তৈরি হয়। যারা এক্সেসিভ ভোগে
ঢোকে খিচুড়ি কিংবা লাড্ডু ঢোকে তাকে নানাগুলো স্টিমুলেশন ঠিকঠাক হয় না, টাইম ল্যাপসটা নষ্ট হয়ে যায়। এগুলো সব পড়াবো, সামেশন রিয়েলাইজেশন এগুলো সব আলাদা আলাদা করে পড়াতে, ঠিক আছে? এগুলো সব আলাদা আলাদা করে পড়াবো। এখানে কি হচ্ছে, এই ইনভার্সটা এত বেশি কমে যাচ্ছে যে সেখান থেকে আবার ওকে -90 থেকে +20 বাড়াতে হবে। -90 থেকে +20 বাড়াতে হবে, সেটা -70 হবে। এই বাড়ানোর কাজটা করার জন্য এইবারে আসলে লাগছে যে এই বেগুনি রঙের সোডিয়াম পটাশিয়াম এটিপিএস কমপ্লেক্স। তাহলে পটাশিয়াম চ্যানেল অনেকক্ষণ ধরে খোলার জন্য ভেতরের এক্সেসিভ পটাশিয়াম বাইরে বেরিয়ে গেছে, যেটা অত্যধিক নেগেটিভ হয়ে যাচ্ছে, সেইটাকে ডিপেন্ড করে আগের কন্ডিশন অর্থাৎ কিছুটা পটাশিয়াম ভেতরে ঢুকবে, কিছুটা আবার পজিটিভ চার্জ ভেতরে ঢুকবে, আর যেটা সোডিয়াম এক্সেস ছিল ভেতরে তো এক্সেস সোডিয়াম থাকার কথা না, সেই এক্সেস সোডিয়ামটাকে বাইরে বার করে দেওয়ার জন্য এবার আসলে অতিরিক্তকে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস কমছে। দ্যাট ইজ আওয়ার থার্ড স্টেপ। এটা আমার থার্ড স্টেপ। তাহলে এই গোলাটা কি হলো? সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটাকে আমরা কি বলছিলাম? পোলারাইজেশন। ক্লিয়ার? সেকেন্ড স্টেপ পোলারাইজেশন, ফার্স্ট স্টেপ ডিপোলারাইজেশন, এবার থার্ড স্টেপে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস কমছে। সোডিয়াম পটাশিয়াম এটিপিএস কমপ্লেক্স মুখ্য ভূমিকা রয়েছে, ও দুটো করে সোডিয়ামকে ভেতরে ঢোকায়, তিনটে করে দুটো করে সোডিয়ামকে পটাশিয়ামকে ভেতরে ঢোকায়, আর তিনটে করে সোডিয়ামকে বাইরে বার করে। টু পটাশিয়াম ভেতরে ঢুকছে, অর্থাৎ যে পটাশিয়ামগুলো পটাশিয়াম চ্যানেল খোলার জন্য বাইরে বেরিয়ে গেছিল সেই পটাশিয়ামের কিছুটা দুটো করে প্রতিবার ক্ষেত্রে ভেতরে ঢুকছে। কোথায়? অ্যাবসর্বের মধ্যে। আর তিনটে করে সোডিয়াম বাইরে বেরোচ্ছে। তাহলে নেট রেজাল্ট কি হচ্ছে? একটা মাইনাস হচ্ছে, +3 +2 +3 বেরোচ্ছে, +3 হচ্ছে। তাহলে নেট রেজাল্ট -1। আগে নেট রেজাল্ট ছিল -3 কন্ডিশনে, এবার নেট রেজাল্ট +1। সুতরাং পটাশিয়াম ভেতরে ঢুকলো, যেগুলো পুরো বাইরে বেরিয়ে গেছিল কিছুটা ঢোকার জন্য ও নেগেটিভ পটেনশিয়ালটা কিছুটা হলেও বেড়ে আগে কন্ডিশনে -70 মিলিমিটার। এই যে প্রত্যাবর্তনটা, এইটাকেই আমরা কি বলছি? টেস্টিং স্টেট রিকভারি। এটাকে আমরা কি বলছি? রিকভারি স্টেজ। অর্থাৎ -90 অর্থাৎ এক্সেসিভ ওভারশুট কন্ডিশন থেকে আবার রেসিং পটেনশিয়াল বেড়ে গেল, এই সিস্টেমটা আমরা কি বলছি? রিকভারি স্টেজ। এবং রিকভারি স্টেজ কার জন্য হচ্ছে? বিকজ অফ দ্য ওপেনিং অফ দ্য সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। তখন কি হচ্ছে? পটাশিয়াম চ্যানেল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। যখন রিকভারি স্টেজ শুরু হচ্ছে তখন পটাশিয়াম চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে, আর পটাশিয়াম বাইরে বেরোচ্ছে না, কিছুটা পটাশিয়াম চ্যানেল ভিতরে থেকে যাচ্ছে। ইন দ্য মিনটাইম সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের মাধ্যমে দুটো করে সোডিয়াম, দুটো করে পটাশিয়াম ভেতরে ঢুকছে, তিনটে করে সোডিয়াম বাইরে বেরোচ্ছে। তাহলে তিনটে বাইরে বেরিয়ে যাচ্ছে, যেগুলো ভেতরে এক্সেস ছিল, সোডিয়াম চ্যানেলের মাধ্যমে প্রচুর সোডিয়াম ভেতরে ঢুকেছিল, সেই এক্সেস সোডিয়ামগুলো সব বেরিয়ে যাচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প দিয়ে প্রতিবারে একটু করে। আর যে এক্সেস পটাশিয়ামগুলো বাইরে বেরিয়েছিল সেগুলো দুটো করে ভেতরে ঢুকছে। তাহলে আলটিমেটলি আবার সেই আগের কন্ডিশনটা, বাইরে প্রচুর সোডিয়াম, ভেতরে পটাশিয়াম প্রচুর, ক্লোরিন যেগুলো ছিলই, তাহলে পুরোটা কমপ্লিট হচ্ছে হয়েছে। কিছু লাভ নেই, এসিও চলছে না, তো ভোল্টেজ খুব খারাপ। যাই হোক, তাহলে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প হচ্ছে না, হচ্ছে না, কত কম করিস না, এমনি নষ্ট হয়ে যাবে। শুধু তো পড়ে না, ঠিক আছে পড়বো, that is our again establish the resting potential এবং that becomes unstimulated. তাহলে একটা unstimulated না stimulated হলো, জাগো জাগো জাগলো, আবার জাগা থেকে ফিরে আসলো, আবার resting state. So this is the total
গল্প of the propagation of the nerve impulse only through action আরো গল্প বাকি আছে that is synaptic transmission এবার যখন এই প্রপাগেশনটা তাহলে কি এই আমার একটা নার্ভ এটাকে আমি অনেকগুলো ছোট 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 সার্কিটে ভাগ করলাম এখান থেকে প্রপাগেশনটা শুরু হলো এখানটা কি হবে অ্যাকশন কি হবে শুরু হলো এইদিকে প্রবাহিত হলো দেখো প্রথমে এখানে সোডিয়াম প্লাস এখানে পটাশিয়াম প্লাস এরপর স্টেজ এখানে কি হবে এখানে পটাশিয়াম প্লাস হবে তাহলে সোডিয়াম প্লাস ভুলে যাবে সোডিয়ামটা ভেতরে ঢুকে থাকবে প্রথমে একটু তারপরে একটু একটু করে একদম নার্ভে এনার্জি করছে তাহলে এই যে টোটাল কারেন্টের উল্টো দিকে এটা কিন্তু উল্টো দিকে হবে কেন কি যেদিকে ইম্পালস প্রবাহিত হবে তার অপোজিটে হয় কারেন্টের প্রবাহ এবং কারেন্ট আর ইম্পালস কখনো এক জিনিস নয় ঠিক আছে তার জন্য ইলেকট্রিসিটি দরকার এটা আর্মের মুভমেন্টের জন্য টু মেমব্রেন these are two different procedures this is not the current passing not current passing but similar to current passing that is the opposite direction এবং যখন এটা এইভাবে পৌঁছবে তখন উত্তেজিত হবে কি সাইন্যাপস সেটা থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হবে সাইন্যাপটিক ট্রান্সমিশন হবে একটা নার্ভ থেকে ফাঁকা জায়গা দিয়ে আরেকটা নার্ভের মধ্যে একটা গ্যাপ থাকে দুটো নার্ভের মাঝখানে এটাকে বলে সাইন্যাপটিক ক্লেফট সেই সাইন্যাপস এবং ক্লেফট বা খাঁজের মধ্যে দিয়ে পরে নার্ভে ফার্স্ট থেকে সেকেন্ড এরকম পর সারা শরীরের সমস্ত নার্ভে তোমার প্রপাগেশন ইম্পালস হবে এবার তুমি দৌড়চ্ছ হাঁটছো কথা বলছো পুরোটাই তোমার কন্টিনিউয়াস ইম্পালস অফ প্রপাগেশন দৌড়তে দৌড়তে আমার যেটা হয় আমার ইম্পালস অফ প্রপাগেশন hampered that's why I have to take Gabapentin into 100 neurotransmitter because my impulse of nerve is totally damaged my nerves is totally damaged সাইড ক্ষেত্রেও আমার সাইডের ক্ষেত্রেও একই প্রবলেম আরও অনেক কিছু রয়েছে আমার সেগুলো নেই লাংসের কন্ডিশন মেডিকেল কন্ডিশনও রিলেটেড করছে আমার প্রপাগেশন অফ দ্য নার্ভ ইম্পালস আই damaged that's why I have to take neurotransmitter daily if I don't remember to take or if I normally fail to take the neurotransmitter for 2 days I'll come to our problem and আমার পাটা আটকে যাবে so যখন তোমার নার্ভটা ড্যামেজ হবে মোস্ট অফ দ্য কেসেস আফটার রেজাল্ট অফ তোমার নার্ভ ড্যামেজ হয় রিজেনারেটিভ ফর এক্সেসিভ স্ট্রেস অন দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ টার্মস তো সেক্ষেত্রে যেটা হয় তোমার ইম্পালস ঠিকঠাক হবে এবং তোমার চলাফেরা খুব সুন্দর হয় এক্সেসিভ চলাফেরা সেইটা যাতে না হয় এবং সেজন্য তোমাকে বেশি কিছু ব্যায়াম করতে হয় হালকা হালকা রেগুলার ম্যাসেজের মধ্যে থাকতে হয় দ্যাটস ওয়াই ইউর ব্লাড সার্কুলেশন উইল বি প্রপার ঠিক আছে so blood circulation in one plus to be proper this procedure should be in your blood and in the proper condition so sodium and potassium balance in your body is most and critically important because of this reason কিডনি ফেল করলে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স নষ্ট হয়ে যায় মানুষ ইনসেন্সিবল হয়ে যায় অজ্ঞান হয়ে যায় ভুলভাল করে কেন কারণ নার্ভ ইম্পালসের প্রপাগেশন ক্লিয়ার আপ টু দিস গল্প এবার আমি সাইডটা বলে দিচ্ছি কোন ক্লাসরুম করে আছে পুরোটা করবে দেন আমি সাইন্যাপটিক ট্রান্সমিশন আরও কয়েকটা টার্ম নেগলেক্টেড ভিডিও ট্যালেন্ট ভিডিও যেগুলো বাকি দিচ্ছি কারণ জ্ঞানের ভিডিও এটা আমি নিজে জ্ঞানের করছি আমি আশা করবো তোমরা একবার জ্ঞানটা চোখ দিলাবে পরবর্তীটাই আমার কিন্তু জ্ঞানটা একবার চোখ দিলাও জ্ঞানটা ভীষণ ভালো হচ্ছে ঠিক আছে আর কোনো অসুবিধা নেই বুঝতে আর এই যে দিকটা কিন্তু ভীষণ আসে এক্সপ্লেইন নার্ভ ইম্পালস ইন দ্য ফর্ম অফ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন লিখে রাখা হচ্ছে অনেকবার এসছে এটা explain nerve impulse in the form of graphical